সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে ৬টি সরকারি দপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা কার্যালয়ের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে এসব চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশের একটি দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন। যে দপ্তরগুলোর কাছে নথি তলব করা হয়েছে সেগুলো হলো সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, কোম্পানিগঞ্জ থানা, খনিজ সম্পদ ব্যুরো ও খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেলার সিলেট অফিস। দুদক সূত্র জানায়, চিঠিগুলোয় যেসব তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ভোলাগঞ্জ এলাকায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি যেসব তদন্ত করেছে তার সত্যায়িত কপি ও তদন্ত কর্মকর্তাদের বিস্তারিত পরিচয়, কী পরিমাণ পাথর উত্তোলন বা আত্মসাৎ করা হয়েছে এবং কতটা অবশিষ্ট রয়েছে তার তথ্য। পাথর উত্তোলনের কারণে রাষ্ট্রের আর্থিক ক্ষতির হিসাব, পাথর লুট নিয়ে বিএমডি থেকে দায়ের করা মামলার এজাহার কপি, মামলার তদন্তকারী কর্মকর্তার নাম ও গ্রেপ্তারকৃতদের তালিকা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও দায়ী সরকারি বেসরকারি ব্যক্তিদের নাম। এর আগে গত ৩ সেপ্টেম্বর দুদক জানিয়েছিল, ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা সহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। উপপরিচালক রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অভিযানের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এম কে তুহিন, আধুনিক কাগজ।